কালকে আমাদের ক্লাস হয়েছিল হলো সাপোর্ট রেজিস্ট্যান্স, আজকে আমরা শিখবো হলো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, দুই ট্রেন্ড। আমরা যদি শুরু করি, ট্রেডিং এ সবসময় মার্কেট তিন ফর্মে থাকে। একটা হইলো আপ ট্রেন্ড, মানে এইভাবে উপর দিকে উঠবে। একটা ডাউন ট্রেন্ড, এইভাবে নিচের দিকে নামবে। আরেকটা হলো সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট, সেটা বুঝেন যে একটা লেভেলের মধ্যে, দুইটা লেভেলের মধ্যে মার্কেট আপ ডাউন করবে, এটা হইলো সাইডওয়েজ মার্কেট। আর যেটা উপরের দিকে উঠবে এটা আপ ট্রেন্ড, আর যেটা নিচের দিকে নামবে এটা ডাউন ট্রেন্ড। আমরা যদি শুরু করি যে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে মার্কেট সবসময় দেখবেন এইভাবে উঠবে, একটু নামবে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে, এইভাবে চলবে। আবার ডাউন ট্রেন্ডে, আরে এটা পেশাল বাইরো না আরে ডাউন ট্রেন্ডে একটু নামবে, আবার একটু উঠবে, আবার নামবে, আবার একটু পুল ব্যাক করবে, আবার নামবে। তো আমরা যদি ক্যান্ডেল দিয়ে দেখাই যে আসলে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে কিভাবে মার্কেট আপ ডাউন করে, যে এটা কেমনে বুঝবো যে এটা আসলে কেমনে চলে মার্কেট, তাই না? আমরা যদি দেখি যে একটা মার্কেট যদি কাইটে আনি, চার্টে যাই, হ্যাঁ এই জায়গায় যদি দেখি আমরা, যদি আমরা এতটুকু ক্রপ করে নেই, আবার ওটা খুলে গে কতটুকু ফাইট আবার যাতায়াত করতে হচ্ছে এই জায়গায় যদি দেখি যে মার্কেটটা কি ডাউনে, নিচের দিকে নামতেছে, এটা হলো ডাউন ট্রেন্ড। এনে কাজ কি হইতেছে যে এনে যা দেখবেন এনে ম্যাক্সিমাম রেড কালার ক্যান্ডেল। তার মানে কি, আমরা ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম হলো রেড ক্যান্ডেল গুলো, এই ট্রেন্ডে বুলিশ ক্যান্ডেলের থেকে বিয়ারিশ ক্যান্ডেলের পাওয়ার বেশি। কারণ কি, গ্রিন ক্যান্ডেলের থেকে রেড কালার ক্যান্ডেল বেশি। আচ্ছা সাপো আব্বুর একটা কল দে টেঙ্গা আইছে আমার ফোন টেঙ্গা নাই আর আমার টেঙ্গা নাই তো আপনি যদি তো আপনি এগুলা যদি দেখেন যে এগুলা দেখেন যে গ্রিন কালার গ্রিন ক্যান্ডেলের কালার ক্যান্ডেলের তুলনায় তুলনায় রেড রেড কালার কালার ক্যান্ডেলের প্রেসার বা সংখ্যা বেশি সংখ্যা থাকে বেশি থাকবে। এখন কথা হলো এটা এখন কাজ কথা হলো করে এটা কাজ কিভাবে করে সবসময় কিভাবে, দেখবেন সবসময় দেখবেন মার্কেট ডাউনে মার্কেট আসবে ডাউনে আসবে, আবার একটু আবার একটু উঠবে, আবার ডাউনে আবার আসবে ডাউনে আবার আসবে, উঠবে আবার উঠবে, আবার ডাউনে আবার আসবে ডাউনে আবার আসবে, একটু উঠবে আবার একটু এইভাবে উঠবে, এইভাবে। এখন কথা হলো এখন আমরা কথা ট্রেড হলো কোন আমরা জায়গায় ট্রেড দিব কোন যে জায়গায় নিব, যে সবসময় দেখবেন যে এই সবসময় জায়গায় দেখবেন একটা যে এই ট্রেন জায়গায় লাইন একটা কাজ ট্রেন করে লাইন কাজ করে। যে আপনি যদি যে আপনি এই যদি ট্রেন্ডের এই একটা ট্রেন্ডের কমন একটা কমন পয়েন্ট খুঁজেন যে পয়েন্ট এই খুঁজেন যে আসবে এই আসবে, এই যে লেভেল এই যে এনে লেভেল মার্কেট এনে টাচ খেয়ে মার্কেট টাচ আবার খেয়ে নিচে আসে আবার নিচে আবার আসে, এনে যায় আবার টাচ এনে করে যায় টাচ করে আবার নিচে আসে আবার আবার নিচে যায় আসে, টাচ আবার করে যায় আবার টাচ নিচে করে আসে আবার এটা নিচে হলো আসে। ডাউন এটা হলো ট্রেন্ডের ডাউন কমন ট্রেন্ডের বৈশিষ্ট্য কমন বৈশিষ্ট্য। এখন কথা হলো এখন আমরা কথা ট্রেড হলো কই আমরা করব ট্রেড কই করব। ডাউন ট্রেন্ডে ডাউন মার্কেট ট্রেন্ডে সবসময় মার্কেট লোয়ার লো সবসময় লোয়ার বানায় লো বানায়, এইভাবে মার্কেট এইভাবে নামে একটু মার্কেট উঠে নামে একটু আবার উঠে, নামে আবার আবার নামে, উঠে আবার আবার উঠে, নামে আবার আবার নামে, উঠে হ্যাঁ আবার উঠে, হ্যাঁ। তো লোয়ার লো তো বানায় লোয়ার লো এটা বানায়, হলো এটা মার্কেটের হলো হাই মার্কেটের হাই, এই এইস।
নিচের এটা হলো লো, এটা হলো লোয়ার হাই। মানে কি এই হাই আমাদের এই হাইট থেকে এই হাই নিচে, তার মানে কি লোয়ার হাই। আর এইটা একটা লো, এই লো থেকে এই লো নিচে, তার মানে কি এটা লোয়ার লো। এইভাবে ডাউন ট্রেন্ড মার্কেট চলে। এখন কথা হলো আমরা যদি এনে ক্যান্ডেল বসাই, এনে যদি আমরা ক্যান্ডেল বসাই, তাহলে দেখতে পারবেন যে মার্কেট কেমন হয়েছে, উঠবে, আবার উঠবে, আবার নামবে, আবার এই জায়গা থেকে উঠবে, হ্যাঁ আবার নামবে। এই জায়গায় কমন বৈশিষ্ট্যটা কি? এই জায়গায় কমন বৈশিষ্ট্য হলো মার্কেটের এইটার থেকে এটা নিচে, আবার এই যে এই লো থেকে এই লো নিচে, এই লো থেকে এই লো নিচে। এখন কথা হলো আমরা ট্রেড কই করব? আমরা যদি একটা কমন জিনিস খেয়াল করি, এইভাবে যদি একটা ট্রেন লাইন নেই, তাহলে যদি আমরা এখন মিলাই দিই, এভাবে উঠছে, ট্রেন লাইনে টাচ খেয়ে মার্কেট নিচে আসছে, আবার উঠছে, ট্রেন লাইনে টাচ খেয়ে মার্কেট নিচে আসছে। তার মানে পরবর্তীতে যদি মার্কেট আবার এনে উঠে, ট্রেন লাইনে টাচ খায়, মার্কেট কই যাবে? আমি একজনকে যদি আনমিউট করে দিয়ে জিজ্ঞেস করি, একজন একটু হ্যান্ড রাইজ করেন। ওকে, হ্যাঁ ভাইয়ের নাম কি বলেন একটু। ভাই এটা এরপর একটা ডাউনে আসবে, টাচ করার পর ডাউনে আসবে। হ্যাঁ এই জায়গা থেকে কি মার্কেট আমাদের অবশ্যই ডাউনে যাবে। কারণ কারণ কি কি ডাউন হ্যাঁ ট্রেন্ডে ট্রেন লাইন আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ওকে ক্লিয়ার। হ্যাঁ ডাউন ট্রেন্ডে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে এই যে ট্রেন লাইন এটা কাজ করবে। এই ট্রেন লাইনটা আমাদের ডাউন ট্রেন্ডে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো এখন কথা হলো আমরা ডাউন ট্রেন্ডে সবসময় এই যে ট্রেন লাইন আমাদের এটা রেজিস্ট্যান্স আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখন কথা হলো আমরা শুধু ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড করব। আমরা কখনো এই যে নিচে দিয়ে রেজিস্ট্যান্স নিব না। কারণ কি মার্কেট আরো নিচে যাইতে পারে, কারণ ডাউন ট্রেন্ডে যেহেতু সেলারের প্রেসার এই পর্যন্ত আসতে পারে, এর থেকেও নামতে পারে, এর থেকে উপরে থেকেও রিভার্সাল করতে পারে। কিন্তু রেজিস্ট্যান্সে বা উপরে ট্রেন লাইন দিলে এই জায়গা থেকে মার্কেট শিওর রিভার্সাল করবে। আমরা যদি চার্টে যাই আবার যে কিভাবে কাজ করে, এই জায়গায় যদি একটা ট্রেন লাইন বসাই, উপরে যদি ট্রেন লাইন বসাই, আরে থাক না, এই জায়গায় আমরা ট্রেন লাইন বসালে কি সিম্পল লজিক দেখেন, মার্কেট এই জায়গায় টাচ করছে, নিচে আসছে, এই জায়গায় টাচ করছে, নিচে আসছে। তার মানে কি পরবর্তীতে এনে যখন টাচ করছে এই যে নিচে আসছে, আমরা যে ডাউনে ট্রেড করি শিওর শট, কিন্তু আমি কি বলছি যে ডাউন ট্রেন্ডে সবসময় ডাউনে ট্রেড করবেন, আপনি ট্রেড করবেন না। আমরা যদি নিচে লেভেল বসাই, আরে নিচে লেভেল বসাই দিক দিয়ে, তাহলে দেখতে পারবেন যে একটা উইন হয়েছে, দুইটা উইন হয়েছে, কিন্তু 3 নাম্বারটা এসে দেন রেড হয়ে গেছে, এটা কিন্তু লস। তার মানে কি বুঝলাম? ডাউন ট্রেন্ডে সবসময় আমরা ডাউনে ট্রেড করব। ওকে ডাউন ট্রেন্ড ক্লিয়ার। এখন আমরা যদি আপ ট্রেন্ড দেখি,
সাইডওয়েজ কালকে ক্লিয়ার করা হয়েছে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স। আপ ট্রেন্ডে মার্কেট কেমনে চলে? আপ ট্রেন্ডে মার্কেট এইভাবে উঠে, আবার নামে, আবার উঠে, আবার নামে, আবার উঠে, আবার নামে। হ্যাঁ, তো আমরা এনে ক্যান্ডেলও বসাই। আপ ট্রেন্ডে সব সময় বুলিশের প্রেসার, মানে গ্রিন কালার ক্যান্ডেলের প্রেসার বেশি থাকে। আপে গেল, তারপরে তারপর একটা রেড ক্যান্ডেল আসলো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, ক্লাসগুলা বহুত কষ্ট করে করাইতেছি। ফ্রি ক্লাস কেউ আপনাদের এইভাবে বোঝাবে। মার্কেটে এলে আপে গেল, আবার ডাউনে আসলো, আবার এনে আসলো। হ্যাঁ, এখন এই আপ ট্রেন্ডে কমন বিষয় কি? আপ ট্রেন্ডে কমন বিষয় নিচে দিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন নিব। হ্যাঁ, নিচে দিয়ে যে ট্রেন্ড লাইন নেই, এই জায়গায় টাচ করে মার্কেট আপে গেছে, এই জায়গায় টাচ করে মার্কেট আপে গেছে, এই জায়গায় টাচ করে মার্কেট আপে গেছে। তাহলে এই জায়গায় যখন টাচ করবে মার্কেট কোথায় যাবে? দাঁড়ান একজনকে একটু আনমিউট করি, অ্যানালাইজ করেন। একজন একটু হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করে দেই। হ্যাঁ ভাই বলেন, মার্কেট এই জায়গা থেকে কই যাবে? হ্যালো, কোথায়? না ভাই, আপে যাবে। কারণ কি আপে যাওয়ার লজিক, নিচে দিয়ে আমরা যখন একটা ট্রেন লাইন নিচ্ছি, দেখেন নিচে দিয়ে আমরা কি ট্রেন লাইন নিচ্ছি, এই লাইনে টাচ করে কি মার্কেট আপে গেছে, এই লাইনে টাচ করে আপে গেছে, পরবর্তীতে এনে টাচ করলে মার্কেট কই যাবে? আপে যাবে। ওকে, ধন্যবাদ। তো এই হলো আমাদের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড দুইটার কনসেপ্ট। এই দুইটার মাঝে সবথেকে কমন বিষয় হলো যে আপ ট্রেন্ডে সবসময় আপনারা আপে ট্রেড করবেন, কখনো ডাউনে ট্রেড করবেন। আপনি যত সুযোগই পান না কেন মার্কেটে, আপ ট্রেন্ডে আপনি কখনো ডাউনে ট্রেড করবেন না, কারণ আপ ট্রেন্ডে কি সবসময় বুলিশ বা গ্রিন ক্যান্ডেলের প্রেসার বেশি থাকে। আর ডাউন ট্রেন্ডে সবসময় আপনি ডাউনে ট্রেড করবেন, কখনো আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড করবেন না, তাহলে আপনার একুরেসি অবশ্যই কমে যাবে। আর সবসময় ডাউন ট্রেন্ডে আপে ট্রেড করবেন, তাহলে আপনার একুরেসি কমে যাবে। ট্রেন্ডের সাথে ট্রেড করতে হবে, ট্রেন্ড যেদিকে আপনি ট্রেড ওইদিকে, ট্রেন্ডের বিপরীতে গেলে আপনার ট্রেড অবশ্যই লস হবে। ট্রেন্ডের বিপরীতে কখনো যাবেন না, সবসময় ট্রেন্ডের সাথে ট্রেড করবেন। তো সবাই একটু হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করে দিব। যারা যারা কথা বলতে চান হ্যান্ড রাইজ করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। প্রিভিয়াসে যে 4টা ক্লাস হয়েছে, সামনে কি ওইগুলো রেকর্ডিং পাওয়া যাবে? হ্যাঁ পাবেন, ইউটিউব চ্যানেলে আছে। কারণ আজকে ফার্স্ট জয়েন করছি তো, তাই এগুলো নিয়ে ধারণা আছে, বাট তাও যদি আরেকবার দেখে নিতাম ভালো হতো। ওকে পাবেন, সমস্যা নাই, লিংক দিয়ে দিব চ্যানেলে। ওকে ভাইয়া। ওকে। আরেকটা কোয়েশ্চেন ভাইয়া, সেটা হচ্ছে যে ট্রেন্ড তো 3 ধরনের, ধরেন আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইড ওয়াইজ। হ্যাঁ, তো মেইনলি মানে
অ্যাকুরেসি বা সবকিছু ঠিকঠাক থাকলে কোন ট্রেন্ডে মানে ট্রেডগুলোর সাকসেস রেট বেশি থাকে? সবসময় আপ আপ ট্রেন্ড আর ট্রেন্ড ডাউন আর ট্রেন্ডে ডাউন ট্রেড ট্রেন্ডে করবেন, ট্রেড করবেন। সাইড ওয়েজের দিকে। সাইড ওয়েজে মার্কেট আপনি যে কোনো দিকে যাইতে পারে, ব্রেকআউট দিতে পারে, ব্রেকআপ দিতে পারে। কিন্তু আপ কিন্তু ট্রেন্ডে আপ ধরেন ট্রেন্ডে ধরেন আপনি আপ আপে ট্রেন্ডে ট্রেড আপে ট্রেড করছেন, আপনি একুরেসি সবসময় বেশি থাকবে, কারণ ট্রেন্ডেরও তো একটা প্রেসার আছে। বা ডাউন বা ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে ডাউনে ট্রেড করছেন, আপনি একুরেসি বেশি থাকবে। বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো কারো কোনো তো কোশ্চেন কারো থাকলে কোনো বলেন। কোশ্চেন থাকলে বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, আমি তো আজকে ফার্স্ট ক্লাস করছি। আজকে ক্লাস বুঝছেন? হ্যাঁ, আগের ক্লাসগুলো আগের গুলা পাওয়া যাবে, ইউটিউব লিংক দিয়ে চ্যানেলে দিব, লিংক দিয়ে ওইখান দিব, থেকে ওইখান আপনি থেকে নিতে আপনি পারবেন। নিতে পারবেন। আচ্ছা, লিঙ্কটা তাহলে দিয়ে দিন। ওকে, ওকে, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। এরপর এরপর তাড়াতাড়ি করেন, ভিআইপিতে আবার সেশন আছে। কারো কি কোনো কোশ্চেন নাই নাকি? সবাই বুঝে গেছেন? তো তো বুঝে গেলে তো ভালোই। যারা 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 ট্রেডিং এর পাশাপাশি শেখার শেখার পাশাপাশি ইনকাম করতে চান, শুধু অনেকে আছে তো শুধু শিখলে হবে না। যদি আপনি ফুলফিল না শিখে ট্রেডিং করেন তাহলে তো লস করবেন। কিন্তু শিখার পাশাপাশি যদি ইনকাম করতে চান, আমাদের ভিআইপিতে আসতে পারেন। রেগুলার 20 থেকে 25টা সিগন্যাল দেওয়া হয়। $1 করে নিলেও আপনি $15-16 প্রফিটে থাকবেন। আর ভিআইপি মেম্বার যারা আছে সবাই রেগুলার প্রফিটে থাকে, দু একদিন হয়তো লস হইতেই পারে, স্বাভাবিক। তো যারা শেখার পাশাপাশি অল্প ইনকাম করতে চান, ভিআইপিতে আসতে পারেন। এখন বাকিটা আপনার ইচ্ছা। ভিআইপিতে আসার জন্য আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট খুলে আপনি যতটুকু সামর্থ্য ততটুকু ডিপোজিট করবেন, তাহলে অন্যান্য চ্যানেলের মতো আমাদের ওখানে ঢুকতে $50 $100 দিতে হয় না, ফুল ফ্রি। শুধু আপনি লিংক থেকে অ্যাকাউন্ট করবেন। আপনাদের লিঙ্কটা আমাকে একটু দিয়ে দিয়েন তো ভাইয়া। এই চ্যানেল দিতে হবে। আজকে যদি এই যে লিডার বোর্ডের স্ক্রিনশট গুলো সব দেওয়া হলো, যদি চেক দেন সবাই দেখেন প্রফিট আছে, একজনও লসে নাই। একটা লিডার বোর্ডের রেড নাই, সবগুলা গ্রিন। তো তো সবাই পারলে আপনি কেন পারবেন? অবশ্যই পারবেন। অল্প অল্প করে ট্রেড নিবেন, রিস্ক নিবেন কম, প্লাস আপনি শিখতে পারলেন। কয়েকটা ক্লাস করে তারপর ভাবছি অ্যাকাউন্টে ট্রেড দিব। ওকে, সমস্যা নেই। ভাই আমি ওইটাই বলছি যে মেবি সেশন নিল আমাদের সন্তান একটা ভাইয়ার নামটা খেয়াল করতেছে না। জিম ভাই। হ্যাঁ জিম ভাইয়া, তো জিম ভাইয়াকে বললাম মানে ধরেন আপাতত শিখতেছি, অবজার্ভ করি সবকিছু। দেন ধরেন এই সামনে একটু আমার বাবার অপারেশন হয়েছে, ওটা শেষ হলে 1 মাসের মধ্যে ধরেন ওই যে $1,000 মতো ডিপোজিট দিয়ে বা ধরেন ওই যে ওই অ্যামাউন্টটা নিয়ে দেন আসবো। কারণ একটা ভালো অ্যামাউন্ট নিলে দেন রিস্কটা একটু কম থাকবে, অ্যামাউন্ট বেশি মানি থাকলে ম্যানেজমেন্ট আপনার থাকে। প্রফিট বেশি, রিস্ক কম। এখন আপনারা বলতে পারেন যে ভাই পাবলিকেও সিগন্যাল দেন, তাহলে ভিআইপিতে যাই কি জন্য? পাবলিকে দিয়ে আমরা সারাদিনে 4 থেকে 5টা সিগন্যাল, আর ভিআইপিতে সেম সিগন্যাল দেই 20 থেকে 25টা। তাহলে ওই হিসাবে আপনার প্রফিট বেশি না? জি জি, ওখানে তো অ্যামাউন্ট কম নিলে ট্রেড বেশি নিলে প্রফিটও বেশি থাকবে। আর কেউ কারো লাভ ছাড়া কিছু করে না। আপনি আমার লিংক থেকে অ্যাকাউন্ট খুললে আমারও লাভ আছে। আমাদের লিংকটা হলো টার্নওভার লিংক। আপনি ট্রেড করলে সেটার একটা টার্নওভার পাবো। আপনি যার ভিআইপিতে যান, আপনার অ্যাকাউন্টে সব ডকুমেন্টস যাবে। যদি তার রেভিনিউ লিংক হয়, যদি আসে লস করে, আপনার টাকাটা লস করে সে প্রফিট করে, তাহলে ওখানে রেভিনিউ লেখা থাকবে। টার্নওভার লিংকে অবশ্যই টার্নওভার লেখা থাকবে। চেক করে নেবেন যার ভিআইপিতে যান, শুধু আমার না, যার কত ভিআইপি আছে বাংলাদেশে। তামিম ভাই এসে ট্রেডিং এ কতদিন আছেন আপনি? প্রায় 2 বছর। আচ্ছা আচ্ছা।
ভাই টাইমটা ভাই কোনো টাইমটা কোনো ফ্যাক্ট না, এরকম হইতে পারে আপনি ভালো একটা সাপোর্ট সাপোর্ট পাইলে আপনিও 3 মাসে শিখে গেলেন প্লাস প্রফিটেবল হয়ে গেলেন। টাইম এগুলা কিচ্ছু ফ্যাক্ট না, আপনি কোন রাস্তায় হাঁটতেছেন, আপনি কই যাইতেছেন, ক্যামেরার কাছে যাইতেছেন নাকি ভালো জায়গায় গেতেছেন, সেটাই হলো আসল হিসাব। জি জি। কারণ যে জায়গায় টাকা আছে ওই জায়গায় স্ক্যামার আছে, স্ক্যামার আপনি চিনতে হবে। কোনোদিন একটা স্ক্যামার দেখবেন যে সবাই আনমিউট কইরা লাইভ করতে পারবো না, কারণ করলে আপনারাই তো গালি দিবেন, তাই না? সেটাই। সেটাই। সেটাই ভাই, অবজার্ভ করি, একটু অবজার্ভ করে ধরেন একটু